বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দোয়াটি ৯৯টি রোগের ঔষধ, যার মধ্যে সর্বনিম্ন হলো দুশ্চিন্তা দূর হওয়া। অন্যত্র আরেকটি হাদিসে রয়েছে, এই দোয়াটি ৭০টি সমস্যা সমাধানের আমল, যার মধ্যে অন্যতম হল দরিদ্রতা দূর হওয়া। তিরমিজি শরীফ এবং মেশকাত শরীফ। তাই আমরা সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করতে পারি। দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. 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 এই দোয়াটির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে দরিদ্রতা দূর হবে এবং দুশ্চিন্তা দূর হবে। তাই আমরা যে কোনো সময় দুশ্চিন্তায় পতিত হলে এই দোয়াটি পাঠ করতে থাকব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. 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 بسم الله الرحمن الرحيم. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দোয়াটি ৯৯টি রোগের ঔষধ, যার মধ্যে সর্বনিম্ন হল দুশ্চিন্তা দূর হওয়া। অন্যত্র আরেকটি হাদিসে রয়েছে, এই দোয়াটি ৭০টি সমস্যা সমাধানের আমল, যার মধ্যে অন্যতম হল দরিদ্রতা দূর হওয়া।
তিরমিজি শরীফ এবং মেশকাত শরীফ। তাই আমরা সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করতে পারি। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. 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 এই দোয়াটির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে দরিদ্রতা দূর হবে এবং দুশ্চিন্তা দূর হবে। তাই আমরা যে কোনো সময় দুশ্চিন্তায় পতিত হলে এই দোয়াটি পাঠ করতে থাকব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. 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 لا حول ولا قوة إلا